আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ঈদের দিন, বিকেল বেলা। তো এখন প্রচুর বৃষ্টি নামছে, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে নরসিংদীতে। তো আমি বিকেল বেলা একটু বারান্দায় আসলাম। আর আজকে আবহাওয়াটা আমার কাছে দুপুরে একটু গরম লেগেছে, কারণ একটু কাজ করতে হয়েছে, বাসার কাজ ছিল। তো আর এমনিতে তো দেখা যায় যে কোরবানির ঈদের দিন একটু যথেষ্ট পরিমাণ কাজ থাকে এর জন্য। তবে এখন ওয়েদারটা খুবই সুন্দর। আর এই যে আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু দেখতেছি যে বৃষ্টি হচ্ছে। এখন আমাদের এদিকে নরসিংদীতে বৃষ্টি নামছে, আপনাদের ওইদিকে আবহাওয়া কেমন জানি না। তা আল্লাহর মেহেরবানিতে যে আজকে দিনের বেলা কোনো তেমন ঝামেলা হয় নাই, মানে কুরবানিটা ভালোভাবে শেষ হয়েছে, তারপরে বৃষ্টি নামছে, এতে কোনো অসুবিধায় পড়তে হয় নাই, ভোগান্তি পড়তে হয় নাই। তো এই যে এটা হচ্ছে আমার বারান্দা, এখানে কিছু গাছগাছালি আছে, তো আরো গাছগাছালি এখানে অ্যাড করা হবে। সব গাছগাছালি নাই, তো দেখা যায় মরিচ গাছটা আছে, বেগুন গাছ এগুলো আছে টুকটাক, আর গাছগুলা তেমন লাগানো হয় নাই। তো বারান্দায় এই টাইমে আমার খুব ভালো লাগে, আর যদি বিশেষ করে একটু চাটা খাওয়া যায় খুবই ভালো লাগে। তো আমি চা খাইতে পারি নাই, কারণ হচ্ছে আমার চা খাওয়াটা নিষেধ। তো আগে কিন্তু দেখা যেত যে আমি রেগুলার চা খেতাম, চা খেতে পারতাম, কিন্তু এখন চা খেতে পারি না। চা খাওয়া আসলে আমার জন্য ক্ষতি করে এর জন্য। তবে যদি জিরো ক্যাল দিয়ে একটু খাই, আগে তাও খেতাম, এখন একবারেই খাই না, টোটালি খাই না। কিন্তু চাটা আসলে আমি অনেক মিস করি, কারণ প্রতিদিন 3 কাপ কি 4 কাপ চা খাইতাম, এখন তা এক ভাগও খাওয়া হয় না। যারা আমরা আসলে চা প্রেমীরা আছি তারা কিন্তু জানি যে চা না খাওয়ার কষ্টটা কিরকম, মানে কতটা খারাপ লাগে আসলে চা না খেতে পারলে। তো যাই হোক, যেহেতু অসুবিধা হয়েছে এর জন্য খেতেই যে হবে তা না। তো এই যে দেখেন আমার গাছে কিন্তু অনেকগুলো মরিচ ধরছে, আমি দেখাই আপনাদেরকে, দেখা যাচ্ছে কিনা। এই যে মরিচ, তারপরে এই যে এই যে কাঁচামরিচ গুলা এগুলো ধরছে। বেগুন গাছে ফুল আসছে, বেগুন গাছে কিন্তু ফুল আসছে যথেষ্ট পরিমাণ, কিন্তু হবে কিনা জানি না, টিকবে কিনা, কতদূর টিকবে সেটা তো আসলে বলতে পারি না, বলা যায় না কতদূর টিকবে। কারণ বেগুন এর আগে দুইটা বেগুন অনলি খাইছি আমরা, তারপরে আর কোনো বেগুন খাওয়া হয় নাই, মানে বেগুন তেমন ফলনই হয় নাই আমাদের কাছে। তো ঈদের দিনটা আপনাদের কেমন কাটলো সবার? আমার কিন্তু ভালোই কাটছে, বাবার বাড়ি ঈদ করতেছি, ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং সেই সাথে অনেক টিপস শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।